दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे। ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন। যাহা বইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ। সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবনম বনম। सर्वेषु पुण्यतीर्थेषु मुक्तिरेव महाफलम्। मुक्तये प्रार्था हरेर्भक्ति। मथुरायान्तु लभते कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम श्री 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 कृष्ण चैतन्य महाप्रभु परम अंतरंग प्रिय पार्षदवर्य विश्व वैष्णव वरेण्य चूड़ामणि निखिल रसिक कविकुल मुकुटमणि अस्मत् संप्रदाय आचार्यवर्य श्रील रूप गोस्वामी चरण तार श्री श्री भक्ति रसामृत सिंधु ग्रंथे पूर्व विभाग द्वितीय लहरी साधन भक्ति 64 अंग विस्तार वर्णन प्रसंगे 64তম অঙ্গটি শ্রীপাদ এখন ব্যাখ্যা করছে। শ্রী মথুরাবাস বা ব্রজবাস 64টির ভিতরে আবার 5টি অঙ্গকে উনি অদ্ভুত শক্তিশালী বলেছেন। সাধু সঙ্গ, नाम संकीर्तन, भागवत श्रवण बा भक्ति ग्रंथ श्रवण और
ব্রজে বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, শ্রী বিগ্রহ সেবা একটি অলৌকিক ভজনাঙ্গ। তেমনি শ্রী মথুরা মন্ডলে বাস অতিশয় শক্তিশালী এবং আশু প্রেম ভক্তি প্রদাতা। এই 5টি অঙ্গ, তার ভিতরে ব্রজে বাসটি সহজ সরলতম সাধনা। সাধু সঙ্গ, নাম সংকীর্তন এবং গ্রন্থ অনুশীলন, আর শ্রীবিগ্রহ সেবা। এতে যদি কিঞ্চিত প্রয়াসের প্রয়োজন হলেও হতে পারে, বিগ্রহ সেবা সবার দ্বারা সম্ভব হয় না। আবার সাধু সঙ্গ সকলের ভাগ্যে জোটে না। ভক্তি গ্রন্থ শ্রবণেও সকলে যে উন্মুখ হবেন বা নিজের ক্ষমতায় অনুশীলন করবেন, সে ভাগ্য সকলের হয় না। কিন্তু নাম সংকীর্তন এবং ব্রজে বাস, এই 2টি অঙ্গ অতিশয় সহজ। আপনাকে তো কিছু করতে হচ্ছে না, শরীরটি কেবল চিন্ময় ধামে ফেলে রাখুন, এতটুকুই শাস্ত্র বলছে যে শরীরটা ধামে থাক, সুস্থ থাক অসুস্থ থাক, কিছু জুটুক না জুটুক, কিছু হোক বা না হোক, এই রক্ত মাংসের পচা গলা দেহটা শ্মশানের এক মুষ্টি ছাই, যার পরিণাম এই দেহটা ধামে থাক। এতে কি লাভ? লাভটা কি বললেন? দেখুন, লবণ সাগরের ভিতরে যা পড়বে সব লবণ হয়ে যাবে। যাবে কিনা? সাগরের জল লোনা, আপনি সেইখানে যা দেবেন, যদি মিশ্রিত খন্ড তাতে দিয়ে নেন, কিছুক্ষণ বাদে ও নুনই হয়ে যাবে। তেমনি ধাম হচ্ছেন চিদানন্দময়। এই চিদানন্দময় ধামে শরীর মনকে যদি ফেলে রাখা যায়, ধীরে ধীরে চিদানন্দময়তা প্রাপ্ত হওয়া যাবে। এই জন্য চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব ধামে শ্রীপাঠে, শ্রীপাঠও ধামেরই অংশ বিশেষ। যত শ্রীপাঠ আছেন, কালনা, কাটোয়া, শ্রীখণ্ড, জাজিগ্রাম, গৌরমন্ডল, ব্রজমন্ডলে যত শ্রীপাঠ,
তারাও ধামের ছোট ছোট অংশ বিশেষ। মহাপ্রভুর পরিকরগণের নিত্য লীলাভূমি, যে লীলাস্থলী এবং ধামকে গৌড়ীয় বৈষ্ণব প্রত্যহ স্মরণ করে থাকে। আচ্ছা, ভজন করতে পারি না পারি, ধামে যদি বাস করি, তাহলে ধীরে 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 ভজনের সৌভাগ্য প্রাপ্ত হওয়া যাবে। হরি কথা, হরিনাম, ভক্ত দর্শন, প্রসাদ সেবন, এইগুলি অনায়াসে হবে। তার থেকেও একটা বড় জিনিস, কারো বাড়িতে যদি একটা কুকুর বেড়ালও পড়ে থাকে দোরগোড়া, তো কয়েকদিন পরে গৃহস্বামীর মায়া হয়ে যায়। তখন তিনি বলেন, আরে তার গোড়ায় যে কুকুরটা পড়েছিল, ও কিছু খেয়েছে কি, কিছু দিয়েছ কি? তেমনি যারা শ্রী শ্রী বৃষভানুনন্দিনী এই পাবন ধামে নিবাস করেন, স্বামিনী তাদেরকে নিজের বলে চিরতরে অঙ্গীকার করে নেয়। মদীয়তা বুদ্ধি হয়। যেমন শ্রীমদ্ ভাগবত বললেন যে যারা সর্বদা হরিনাম করে, তাদের প্রতি শ্রীকৃষ্ণের একটা মদীয়তা বুদ্ধির সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবেন যে এ আমার, যদি আমার না হয় তাহলে নিরন্তর আমার নাম কেন করবে? আমার নাম করছে, এর অর্থ হচ্ছে এ আমার। তেমনি যারা ধামে নিবাস করেন, শ্রী বৃষভানুনন্দিনী মনে করেন যে আমার আশ্রিত, অতএব আমার কর্তৃক রক্ষিত, একে আমায় সর্বতভাবে পালন পোষণ করতে হবে। আর সত্যি ধামেশ্বরী ধামাশ্রিতকে আজও পালন করে, তার যোগক্ষেমকে বহন করে। এখানে গোস্বামীপাদ জি পদ্মপুরাণে শ্লোকটি উদ্ধৃতি দিলেন, সমস্ত পুণ্য তীর্থের নিবাস করলে সেই সমস্ত পুণ্য তীর্থ মুক্তি প্রদান করে থাকে। সর্বেষু পুণ্য তীর্থেষু মুক্তিরেব মহাফলম। আপনি কাশী, কাঞ্চি, অবন্তীতে বাস করুন, তারা মুক্তি দেবেন। অযোধ্যা, দ্বারকায় নিবাস করুন, তো অযোধ্যা শ্রী ঐশ্বর্যময়ী ভক্তি দেবেন। কিন্তু শুদ্ধ ব্রজ ভক্তি, ব্রজ প্রেম কোন ধামই দিতে পারেন না, সে ক্ষমতা নেই। যেমন শ্রীকৃষ্ণ ছাড়া অন্যে ব্রজ প্রেম দিতে পারেন না। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। এই যে ব্রজ প্রেম, এইটি কোন অংশ কলা, প্রকাশ, বিলাস, সাংস দিতে পারেন না। ব্রজ প্রেম দানের অধিকারী একমাত্র শ্রীকৃষ্ণ। তেমনি এই যে
যে মাধুর্যময়ী ভক্তি, যে ব্রজ ভক্তি বলা হচ্ছে, এই ব্রজ ভক্তি কাশী, কাঞ্চি, অবন্তী, মায়া, অযোধ্যা, দ্বারকা কেউ দিতে পারেন না। প্রধানত তারা মুক্তি দেন, আর যদি বা ভক্তি দেন সেটি ঐশ্বর্যময়ী ভক্তি। এখানে পুরাণ বলছেন যে মুক্তৈর প্রার্থা হরির ভক্তি। মুক্তগণ প্রার্থনা করেন যে শ্রী হরি ভক্তি। যারা জীবন মুক্ত তারাও হরি ভক্তি কামনা করেন। ভক্তি এতই দুর্লভ, কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। কোটি কোটি মুক্তির ভিতরে একজন কৃষ্ণ ভক্ত অত্যন্ত সুদুর্লভ। সেই যে শুদ্ধা প্রেম লক্ষণা ভক্তি, ঐশ্বর্য জ্ঞান বন্ধ শুদ্ধা, সেই ভক্তি মথুরায় আন্তু লভ্যতে, এই মথুরা মন্ডলে লাভ হয়ে থাকে। সেই সুদুর্লভা হরি ভক্তি। এই মহিমায় আকৃষ্ট হয়ে আজ নয়, যুগ যুগ ধরে কত ভক্ত মহানুভব, কত সিদ্ধ সাধক সাধিকা ছুটে এসেছেন এই ব্রজবনে। দেবর্ষিপাদ নারদ তিনি ধ্রুবকে কোথায় পাঠিয়ে দিলেন? যাও মধুবনে, সেই হরের চরণ চর্চিতম ধ্রুবকে মন্ত্র দিয়ে আশীর্বাদ করে দেবর্ষিপাদ নারদ অতি শীঘ্র কোন স্থানে ভগবত প্রেম লাভ হয়, ভগবত দর্শন লাভ হয়? এই মধুবনে। মধু দৈত্যের নিবাস ভূমি এককালে ছিল মথুরা মন্ডল। ওই জন্য মধুবন। লবণাসুরের রাজ্য, শ্রী রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্নের রাজ্য এটি। লবণাসুরকে নিধন করে শত্রুঘ্ন ত্রেতা যুগে মথুরা নগরী পত্তন করেন। তাই মধুবন। ধ্রুব মহাশয় এইখানে এসে যমুনার তীরে মাত্র 5 মাস সাধন করে সেই পদ্মপলাশ লোচন শ্রীহরির দর্শন পেলেন। তার চরণে প্রেম ভক্তি। ভাগবতে লেখা আছে, অম্বরীশ মহারাজ তিনি 1 বৎসর ব্যাপী যে দ্বাদশী প্রধান একাদশী উপবাস করলেন, উদযাপন যেখানে, সেটি এই মথুরা। আজও সেই লীলাস্থল বিদ্যমান মথুরায় অম্বরীশ টিলা, যেখানে অম্বরীশ মহারাজ তিনি সেই মহারাজ উপচারে একাদশী ব্রতের উপবাস করে শ্রীহরির আরাধনা করেছিলেন। নিকটেই যমুনা, ওপারে থাকেন দুর্বাসা ঋষি। আজও দুর্বাসা ঋষির ভজন স্থানটি দুর্বাসা টিলা বলে বিশ্রাম ঘাটের ওপারে বিদ্যমান। সেইখানের থেকে মথুরায় দুর্বাসা অতিথি হয়েছিলেন। আর নিকটে যমুনা, যমুনায় স্নান করতে গিয়ে উনি ব্রহ্ম ধ্যানে তন্ময় হয়ে যান। সেই ঘটনাও এই মথুরা মন্ডলে। এই জন্য অম্বরীশ মহারাজের সাধন ভূমি। শুধু কি তাই,
যুগ যুগান্ত ধরে মহারাজ ইক্ষ্বাকু সূর্য বংশের মূল রাজা, তিনি যমুনার তীরে 100 বৎসর তপস্যা করলেন। এ আমরা ভাগবতে পাই। কত কত মুনি ঋষি, শাণ্ডিল্য, ভাগবী আদি এই মথুরা মন্ডল আশ্রয়ে সাধন করলেন, মহর্ষি গর্গ আদি। তেমনি আমরা দেখতে পাই এই বিশেষ কলিযুগে কবি জয়দেব শ্রী বৃন্দাবনে এসে সেই অপূর্ব শৃঙ্গার রসে স্ফূর্তি লাভ করলেন। শ্রী গীত গোবিন্দে যে অপূর্ব শ্রী শৃঙ্গার রসকলা উনি বর্ণন করলেন। রসলীলার বর্ণন জগতে গীত গোবিন্দের স্থান অত্যুচ্চে বিরাজিত। মহাপ্রভু প্রত্যহ যে গীত গোবিন্দ আস্বাদন করতেন, ছুটে এলেন তেমনি দক্ষিণ ভারতের থেকে সেই কৃষ্ণবেন্না নদীর তটের থেকে ছুটে এলেন লীলাসুখ বিল্লমঙ্গল এই বৃন্দাবনে। কোথায় দক্ষিণ ভারত, কোথায় উত্তর ভারত, এই বৃন্দাবনে এসে তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দর্শন লাভ করলেন এবং বিস্ফূর্তিতে যে কৃষ্ণ মাধুর্য অনুভব করলেন, যে রসদ্গার প্রকাশ করলেন, তাই শ্রীকৃষ্ণ কর্ণামৃতম অত্যুত্তম এই গ্রন্থ। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য অবধি সেই জানে যে কর্ণামৃত পরে নিরবধি। কর্ণামৃত এবং ব্রহ্মসংহিতা, ব্রহ্মসংহিতা সিদ্ধান্ত গ্রন্থ, আর শ্রীকৃষ্ণ কর্ণামৃতম হচ্ছে শ্রীকৃষ্ণের মাধুর্য বর্ণন গ্রন্থ। মহাপ্রভু দক্ষিণ ভারতের থেকে নিয়ে এলেন এই দুইটি গ্রন্থই গৌড়ীয় বৈষ্ণবগণের কণ্ঠহার। এইভাবে ছুটে এলেন চণ্ডীদাস বিদ্যাপতি, সেই মিথিলার কবিকুঞ্জ। তারা বৃন্দাবনে এসে ভাব সিদ্ধি লাভ করলেন, সেই ব্রজলীলা দর্শন করে অপূর্ব পদাবলী সাহিত্য আমাদিগকে উপহার দিয়ে গেলেন। এরা সব এক একজন মহর্ষি, মহাঋষি। মহাপ্রভুর যে নিত্য আস্বাদ্য চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত, শ্রীগীত গোবিন্দ, এই গ্রন্থগুলো যে মহাপ্রভু নিত্য আস্বাদন করতেন, তো আমাদের তো উচিত যে এই গ্রন্থের ভিতরে কি আছে একবার ভালো করে অধ্যয়ন করে দেখি, উৎসাহী হওয়া উচিত কিনা যে মহাপ্রভু নিত্য আস্বাদন করতেন যে গ্রন্থগুলি, এগুলি ভালো করে অনুশীলন তো করি। এইভাবে ছুটে এলেন মাধবেন্দ্র পুরী। কেন এলেন? কত তীর্থ ভ্রমণ করে মাধবেন্দ্র পুরীর অভীষ্ট এই স্থানেই মিলল। এই বৃন্দাবনে, এই গিরিরাজ গোবর্ধনের তটে সেই সন্ধ্যায় গোবিন্দ কুণ্ডে স্নান করে বৃক্ষতলে বসেছিলেন। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ গোপবালকের বেশে এসে দর্শন দিলেন। মাগি খেলে নাহি খাও, কিবা করো ধ্যান, পরিচয় দিলেন না। আমি এই গ্রামের বালক, আমি এইখানেই থাকি, আমার গ্রামে কেউ উপবাসী থাকে না, এ কথাও বললেন।
দুধ দিয়ে গেলেন, কি দেখালেন? মাধবেন্দ্র পুরীর লক্ষ্যে কি দেখালেন আমাদিগকে? যারা এই ধামে নিবাস করেন আমি স্বয়ং তাদের সেবা করি, যোগক্ষেম বহন করি। বললেন না আমার গ্রামে কেউ উপবাসী থাকে না। স্বপ্নে এসে সেই বলেও গেলেন এই স্থানে আমি আছি। সেই রৌদ্র বৃষ্টি শীতে কষ্ট পাচ্ছি, আমাকে এখানে থেকে তুলে গিরিরাজের উপরে স্থাপন করো। 2 বৎসর মাধবেন্দ্রপুরী এইখানে অবস্থান করে শ্রী গোপালের প্রাণ ঢালা সেবা করে রোজই অন্নকূট, মাধবেন্দ্রপুরী রোজই অন্নকূট করতে লাগলেন। গোপালের লক্ষ গাভী হইল, সহস্র সহস্র গাভী হয়ে গেল। গোপাল রেমুনায় গেলেন, বার্ধক্য এসে গেল, অসুস্থ লীলা। এইভাবে ছুটে এলেন অদ্বৈত প্রভু। কিসের টানে? এই বৃন্দাবনের মহিমা কাকে না আকর্ষণ করেছে? অদ্বৈত প্রভু এসে যমুনার তীরে এক বটবৃক্ষ তলে বজ্রনাভের প্রতিষ্ঠিত যে মদন গোপাল, বজ্রনাভ তো বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন ব্রজে, শ্রীকৃষ্ণের প্রপৌত্র। কালে কালে সেগুলি লুপ্ত হয়ে যায়। অদ্বৈত প্রভু সেই মদন গোপালকে যমুনার তটস্থিত বটবৃক্ষের সমীপে থেকে প্রাপ্ত হয়ে সেই মহাবনে সেই চৌবেদের কাছে রেখে গেলেন। ওই জন্য অদ্বৈত প্রভুর প্রাণধন মদন গোপাল। এই মদন গোপাল কে? ইনি মদন মোহন। যাকে মদন গোপাল বলা হয় তিনি মদন মোহন। সনাতন গোস্বামী পাদ চৌবেদের ঘরের থেকে তিনি নিয়ে এসে সেবা করলেন, মদন মোহনই এলেন। অদ্বৈত প্রভু সেই বৃন্দাবনে নিধুবনে একটি চিত্রপট প্রাপ্ত হলেন। যে স্থানে অদ্বৈত প্রভু অবস্থান করেছিলেন বৃন্দাবনে, সেই স্থানই অদ্বৈত বট মদন মোহন মন্দিরের অনতি দূরে একখানি চিত্রপট তিনি প্রাপ্ত হন। বনভূমিতে, বনস্থলিতে সেই চিত্রপটখানি বিশাখার অঙ্কিত। যে চিত্রপটখানি পূর্বর আগে বিশাখায় একে রাধারানীকে দেখিয়েছিলেন, উনি সেইটি নিয়ে শান্তিপুরে গমন করেন। বিগ্রহ নিয়ে তো যাওয়া সম্ভব নয়, আর এই বিগ্রহ বৃন্দাবনে। এবং সেই চিত্রপটের নামও মদন গোপাল রেখে আর উনি সেবা করলেন। মাধবেন্দ্রপুরীর কাছে থেকে দীক্ষিত হলেন। এইভাবে ছুটে এলেন শ্রী নিত্যানন্দ প্রভু। সেই সন্ন্যাসীর সঙ্গে সমস্ত তীর্থ ভ্রমণ করে দক্ষিণ ভারত হয়ে শ্রী নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে এসে দীর্ঘকাল থাকলেন। সেই শৃঙ্গার বটে, যেখানে যমুনার তীরে শ্রী নিত্যানন্দ প্রভু দীর্ঘকাল ছিলেন, সেই স্থানই হচ্ছে শৃঙ্গার বট। সেইখানেই উনি অন্তরে অনুভব করেন যে বৃন্দাবননাথ, বৃন্দাবন বিহারী আজ নদিয়া বিহারী রূপে নদিয়ায় বিহার করছে। সেই নদিয়ার পানে ছুটে যান। এইভাবে ব্রজমহিমায় আকৃষ্ট হয়ে শ্রী ভূগর্ভ গোস্বামী লোকনাথ গোস্বামী আগমন করলেন। সর্বপ্রথম এসেছেন লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী।
নবদ্বীপ লীলার সময় মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ লীলার পর এলেন সুবুদ্ধি রায়, যিনি একদিন বাংলার বাদশাহ ছিলেন। পরবর্তীকালে হোসেন শাহ তারই কর্মচারী। একদিন সুবুদ্ধি রায় হোসেন শাহকে একটা দিঘি খোঁড়ার জন্য দায়িত্ব দিলেন। হোসেন শাহ কাজে কিছু ত্রুটি করল। তখন সুবুদ্ধি রায় হোসেন শাহকে বেত্রাঘাত করেছিলেন। সেই বেত্রাঘাতের চিহ্ন এখনো আছে। এখন সুবুদ্ধি রায় বাংলার নবাব, অখণ্ড বঙ্গে। তার বেগম বলল, নবাবের পিঠে কেন চাবুকের দাগ? কে এই দুঃসাহস করেছে? তখন হোসেন শাহ সব বললেন, আমি একদিন কর্মচারী ছিলাম সুবুদ্ধি রায়ে, কাজে ত্রুটি করেছি, আমারই দোষ। বেগম বলল, তা হবে না, তাকে প্রাণে মারতে হবে। হোসেন শাহ বললেন, তিনি আমার পালক রক্ষক, তার দয়ায় আজ আমি এত বড় হয়েছি। সেদিন যদি উনি চাবুকটা না মারতেন তাহলে তো আমি এতটা সতর্ক হতে শিখতাম না। অসতর্ক বলেই তো উনি শাস্তি দিয়েছেন। আমি তার প্রাণ নিতে পারবো না। বেগম বলল, প্রাণ না নেবে তার জাতি নাও। বললেন, উনি নষ্টিক, জাতি নিলে উনি প্রাণে বাঁচবেন না। বেগম বলল, তাকে যদি না মারবে তো আমি মরব। শেষে হোসেন শাহ বাধ্য হয়ে করোয়ার পানি তাকে পান করালেন। এই ছলে সুবুদ্ধি রায় গৃহত্যাগ করে কাশীতে এসে উপস্থিত হলেন। সমস্ত পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করলেন। তারা বলল, পাপ কম নয়, তপ্ত ঘৃত পান করে প্রাণ বিসর্জন করতে হবে। দেখুন কেমন বুদ্ধি শুদ্ধি। অথচ কাশীর গাবে গঙ্গা বয়ে যাচ্ছে, নাই মুসলমানের করোয়ার একটু বদনার জল মুখে দিয়েছে। এই তো বদনার জলই তো। তো আপনারা বলতে পারতেন যে গঙ্গার জল খানিকটা পান করিয়ে দিলেই তো লেটা মিটে যায়, যেখানে তপ্তকৃতের কি প্রয়োজন। মহাপ্রভু কাশীতে এসেছেন, শুনে উনি গেলেন। মহাপ্রভু হেসে বললেন, ওদের কথা রাখো, এক কৃষ্ণ নামে তোমার সকল পাপ যাবে, দ্বিতীয় কৃষ্ণ নামে তুমি প্রেম পাবে। সুবুদ্ধি রায় মথুরায় এলেন। বাংলার যিনি নবাব, তিনি আজ মথুরায় বাস করছেন। বৃন্দাবন ধামে কিভাবে বাস করতে হয় উনি করেন কি, মথুরার আশেপাশের জঙ্গলের থেকে শুকনো কাঠ, লাকড়ি, শুকনো কাঠ কুড়িয়ে এনে বোঝা করে মথুরার বাজারে বিক্রি করেন। এটা কি সম্ভব? একজন বঙ্গদেশের রাজা, তিনি জঙ্গলের থেকে কাঠ কুড়িয়ে আর সেই বোঝা কাঁধে করে এনে মথুরার বাজারে গেছেন। 2-4 পয়সা যা মেলে, সারাদিন কত মিলবে? 2-4 পয়সা। তার থেকে 1 পয়সা উনি ওনার নিজের খরচায় লাগান, আর বাকি পয়সাটা উনি একজন বানিয়া, একজন মুদির কাছে ধরে রাখেন। যদি কোন বাঙালি আসেন, গৌড়ীয় বৈষ্ণব আসেন, কি দরিদ্র দেখতে পান, তাকে সাহায্য করেন। গৌড়ীয় অর্থাৎ বাঙালি একটু তেল মেখে স্নান করতে ভালোবাসে, দুটো দই ভাত খেতে বাঙালি ভালোবাসে। এই জন্য বাঙালি যাত্রী এলে উনি তাকে তেল মাখবার পয়সা দেন। বাঙালির একটু তেল মেখে স্নান না করলে হয় না। দই ভাত খাওয়ান।
এ কথা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। গৌর ভক্তগণের জীবনী কি অপূর্ব ত্যাগময়, তপময়, সাধনময়, ভাবলে আশ্চর্য হতে হয়। তারপর এলেন শ্রী রূপ গোস্বামী পাদ এবং শ্রী অনুপম, তারপর শ্রী সনাতন গোস্বামী পাদ এলেন। এইভাবে একে একে বৃন্দাবনে প্রেমের হাট বসতে লাগলো। এই তো আমরা ইতিহাসে পাই। এইভাবে এলেন গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, শ্রীজীব, কৃষ্ণদাস কবিরাজ, শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ, শ্রী বিশ্বনাথ, শ্রী বলদেব। পরবর্তীকালে এলেন আমাদের সিদ্ধ বাবানো, অনুরাগ নিয়ে, আকুতি নিয়ে। তারা সাধন করে এই স্থানে সিদ্ধি লাভ করলেন, রাধা মাধবের দর্শন পেলেন, মহাপ্রভুর দর্শন পেলেন এইখানে বসে। তারা ব্রজ ছেড়ে কোথাও তেমনি যাননি। হ্যাঁ, দর্শনের জন্য এক আধবার সব জায়গায় তারা দর্শন করেছেন, কেউ বা জানিনি। এইখানে বসেই গৌর নিত্যানন্দ দর্শন করেছেন। গৌর লীলা, ব্রজ লীলা তাদের চোখের সামনে ফুটে উঠেছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, তিনি চৈতন্য চরিতামৃত যে রচনা করলেন, কি নিখুঁত রচনা! তিনি তো মহাপ্রভুর প্রকট লীলা দর্শন করেননি, তিনি নীলাচলেও যাননি। নিতাই চাঁদের আদেশে সোজা রাধাকুণ্ডে এসে গেছেন বৃন্দাবনে, কিন্তু তার বর্ণনা অধ্যয়ন করলে, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন অনুশীলন করলে মনে হয় তিনি সাক্ষাৎ দেখে দেখে লিখছেন। তা না হলে এত প্রাঞ্জল বর্ণনা কি করে? এমনকি যখন উনি নীলাচল লীলা বর্ণনা করছেন, তখন অনেক শব্দ উনি উড়িষ্যার প্রয়োগ করে দিয়েছেন। এর তাৎপর্য হচ্ছে এই যে প্রেম এলে শরীরটা যেখানেই থাক, প্রেম এলে সেই লীলা আপনা আপনি সন্দর্শন সুখ লাভ হয়। কারণ রতি দশার থেকে আসে স্ফূর্তি, তারপরে প্রেমের পর সাক্ষাৎ দর্শন। তো এখানে থেকে, এখানে বসেই প্রেমিক গৌর লীলা, নিকুঞ্জ লীলা দর্শন করছেন, কোনো অসুবিধা নেই। এখানে বসেই উনি নবদ্বীপ লীলা, নীলাচল লীলা দর্শন করছেন, কিসের অসুবিধা? কারণ নেত্রটা যদি একবার লাভ হয়, চোখটা যদি মেলে, প্রেম নেত্র, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস, এই পরম ধাম ব্রজ। তাই পুরাণ বলছেন সমস্ত পুণ্য তীর্থে নিবাসের ফল হচ্ছে মুক্তি। অন্যান্য পুণ্য তীর্থগুলি মুক্তি দিতে পারে, কোন কোন তীর্থ বা ধাম, অযোধ্যা, দ্বারকা, তারা ঐশ্বর্যময়ী ভক্তি দিতে পারে, কিন্তু মুক্তগণেরও প্রার্থনীয় যে বিশুদ্ধা হরিভক্তি, সেইটি মথুরায় আন্তু লভ্যতে। আবার সেই মথুরা মন্ডলের ভিতরে সর্বোত্তম ক্ষেত্র মহারাসস্থলী শ্রী বৃন্দাবন, সেই মহারাসস্থলী অপেক্ষাও হরিদাস বর্জ্য শ্রী গিরিরাজ গোবর্ধন। শ্রীকৃষ্ণ স্বয়ং যার অর্চনা করলেন, শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন যে ব্রজকে রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ কালিন্দীর পূজা করতে পারতেন। যমুনা ব্রজের পূজ্যতমা নদী,
যমুনার পূজা কেন করলেন না শ্রীকৃষ্ণ? নন্দীশ্বর গিরিও তো পূজা করতে পারতেন। যে নন্দীশ্বর গিরির উপরে গোপাবাস অবস্থিত, সেই নন্দীশ্বর গিরির পূজা তো করলেন না। বর্ষানে যে বড় শানু, পর্বতটির নাম হচ্ছে বৃহৎ শানু, বড় শানু, কই বর্ষানের পাহাড়ের তো পূজা করলেন না। কাম্য বনেও তো পর্বত আছে। তো ব্রজের অন্যান্য গিরিশ্রেণীর পূজাকে না করে আর শ্রীকৃষ্ণ কেন গিরিরাজ গোবর্ধনের পূজা করলেন? বিশ্বে গিরিরাজ গোবর্ধনের আরাধনা দেখালেন। গিরিরাজ গোবর্ধন যে রাধা মাধবের চরণে প্রেম ভক্তি প্রদান করেন, এ কথা রঘুনাথ দাস গোস্বামী পাদ বারবার বলেছেন। গিরিরাজ গোবর্ধনের দর্শনে, পরিক্রমণে, সেবনে, পূজনে কৃষ্ণ প্রেম লাভ হয়ে থাকে। উনি হচ্ছেন হরিদাস বর্জ্য। শ্রী রাধারানী শ্রীমুখে বেণুগীতিতে বলেছেন, হন্তায় ত্রিরবলা হরিদাস বর্জ্য যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানং তনতি সহগো গণয়োর্যৎ পানীয় সুজবস কন্দর কন্দমূলই। এই যে সারা বিশ্বে গিরিধারীর পূজা আরাধনা এবং যে গিরিরাজের পরিক্রমার অনন্ত মহিমা, গিরিরাজের মহিমা যদি কাউকে জানতে হয়, তিনি যেন গর্গ সংহিতা অধ্যয়ন করেন। গর্গ সংহিতায় গিরিরাজের সম্বন্ধে বহু অলৌকিক মহিমার কথা বর্ণিত হয়েছে। এছাড়া আদি বরাহ পুরাণে, শ্রীমদ ভাগবতে 2টি অধ্যায়ে 27 এবং 28 অধ্যায়ে এই গিরিরাজ গোবর্ধনের যে আরাধনা, শ্রীকৃষ্ণের গিরিধারণ লীলা, এই অন্নকূট মহোৎসব, ইন্দ্রকৃত স্তুতি, শ্রীকৃষ্ণের সেই অভিষেক, গোবিন্দ নাম প্রদান ইত্যাদি লীলা বর্ণিত হয়েছে। অনন্ত মহামহিমার নব শ্রী গিরিরাজ গোবর্ধন। এই বিশেষ কলিতে শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়ে তিনি 1415 খ্রিস্টাব্দে যখন বৃন্দাবনে এলেন, রাধা কুণ্ডকে আবিষ্কার করলেন। গিরিরাজের পরিক্রমা করে রাত্রিবেলা মানস গঙ্গা তীরে ব্রহ্মকুণ্ডে হরিদেবের শ্রীমন্দিরে নিবাস করলেন প্রভু। সকালে উঠে প্রভু আনোর গ্রামে গেলেন গোপালদেব মহাপ্রভুকে দর্শন দিতে। ম্লেচ্ছের ভয়ে তিনি গাঠুলি গ্রামে অবস্থান করলেন কয়েকদিন মহাপ্রভু গোপাল দেবের নিকটে। 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করলেন মহাপ্রভু বন ভ্রমণ করে। শেষে সরক্ষেত্র হয়ে, শুকর ক্ষেত্র হয়ে গঙ্গার তীরে তীরে প্রয়াগে গমন করলেন। এ কথা চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ আছে। অনন্ত মহামহিমার মহাসাগর শ্রী গিরিরাজ গোবর্ধন, আজ তারই আরাধনা দিবস। শ্রীকৃষ্ণ প্রকট লীলায় 7 বৎসর প্রয়োগকালে নিজে ইন্দ্রজাত খণ্ডন করে আজকেরই তিথিতে তিনি গোবর্ধন যাগ স্থাপন করলেন। স্বয়ং 7 দিন 7 রাত্র গিরিরাজকে হস্তে ধারণ করে গিরিধারী হলেন, গিরীন্দ্র বিহারী হলেন এবং বিশ্বে জানালেন যে গিরিরাজ আমারই স্বরূপ। তাই তো তিনি সেই বৃহত্তম স্বরূপ আকার ধারণ করে আর সহস্র সহস্র আরক চালের তন্ডুলে সেই অন্ন ভোজন লীলা প্রকাশ করলেন। সমস্ত ব্রজবাসীর সেই প্রেম দত্ত উপহারকে গ্রহণ করলেন এবং আমি যে ব্রজের প্রত্যক্ষ দেবতা এবং সমস্ত বিশ্বের প্রত্যক্ষ দেবতা, এইটি তিনি আজই ঘোষণা করলেন।
নিজের সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে গিরিরাজ পরিক্রমা করে গিরিরাজ পরিক্রমার যে আদর্শ সেটি স্থাপন করলেন। আজ সেই অদ্ভুত মহামহিমান্বিত দিবস শ্রীশ্রবণ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার ওই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা।